চট্টগ্রামের ফৌজদারহাটে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে, সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অফি। বাসটি উল্টে গেল কিভাবে? কোনো হতাহতের ঘটনা রয়েছে কি? দেবাশিস, চট্টগ্রামের ফকিরহাট এলাকায় একটি যাত্রীবাহী বাস হচ্ছে স্টারলাইন নামে একটি বাস, সেটি ফেনীর দিকে যাচ্ছিলেন চট্টগ্রাম থেকে সকালে, এবং যাওয়ার সময় যে অতিরিক্ত গতি ছিল, গতি থাকার কারণে কিন্তু বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। তখন আসলে যে গাড়ির চালক ছিল তিনি আসলে চেষ্টা করেছিলেন যে ব্রেক করার জন্য, কিন্তু ব্রেক করার পরেও কিন্তু গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেননি, ফলে গাড়িটি উল্টে গেছে। এখন নিশ্চয় দেখতে পাচ্ছেন গাড়িটি এখন ক্রেন দিয়ে ওঠানোর চেষ্টা করানো হচ্ছে, এবং ভিতরে কোনো গাড়ি যে উল্টে গেছে এর ভেতরে আসলে কোনো যাত্রী চাপা পড়ে আছে কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। এবং ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছেন তারা কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছেন, এবং ভিতরে কোনো ধরনের এখন যাত্রী আছে কিনা সেটি আসলে সঠিকভাবে বলা যাচ্ছে না। অনেকে আসলে ধারণা করছেন, এখানে স্থানীয় যারা রয়েছেন তারা ধারণা করছেন যে ভিতরে এখনো 1 থেকে 2 জন যাত্রী রয়েছেন, তারা আসলে বের হতে পারেনি। তবে এখন পর্যন্ত আহত 3 থেকে 4 জন আহত হয়েছেন, তাদেরকে আসলে এরই মধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে। এবং সবকিছু মিলিয়ে বলা যায় এই যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি এখন পর্যন্ত তারা যে ফায়ার সার্ভিস কর্মীরা আছেন তারা আসলে চেষ্টা করছেন। আমরা একজন প্রত্যক্ষদর্শী যে স্থানীয় তার সাথে একটু কথা বলতে চাই। একটু জানাবেন যে ঘটনাটা কিভাবে হলো, একটু বলেন। ডাইরেক্টলি আসার সময় অটোমেটিকলি উনি ব্রেক ওভার করে উপরে উঠে গেছে আর কি। উনি নিজেই এবার থেকে দিতে আসার সময় আবার গাড়ি করে এখানে লাইনের উপরে উঠে গেল। ভিতরে কি কেউ আছে কিনা? এখনো একজন মনে হয় আসে, 4-5 জন উদ্ধার করা গেছে এখান থেকে। আচ্ছা, যেটি বলছিলেন এখন এই গাড়িটি আসলে সড়কের একেবারেই মধ্যখানে রয়েছে, ফলে দুই পাশে যে অর্থাৎ ঢাকা থেকে যে সমস্ত গাড়ি চট্টগ্রাম মুখী আসেন সেই গাড়িগুলো কিন্তু এখন আসতে পারছেন, এবং সেখানে প্রচুর জ্যাম রয়েছে। ফলে আমরা আরেকজন একজন কথা বলতে চাই। একটু জানাবেন যে ভেতরে কোনো কিছু আছে কিনা এবং কিভাবে ঘটলো ঘটনাটা হয়েছে, এই গাড়িটা যখন আসতেছে এই গাড়িটা একটা গাড়ি ওকে চাপ দিচ্ছে, ব্রেক মারছে, ব্রেকের সাথে গাড়িটা ঘুরে গেছে, ঘুরে যায় এই গাড়িটা পালট খাই আইল্যান্ডের উপর উঠে গেছে। মানুষজন ছিল, মানুষজন এগুলার আমরা সাধারণ মানুষ যারা আছে এরা বাইর করছে, আর যেগুলো আটকে গেছে এগুলো আমরা গ্যারেজ থেকে বেকু গাড়ি আনি, বেকু গাড়ির সাইডে গাড়ি আলগাই আমরা বাইর করছি। পুলিশ আসছিল না, এই ফায়ার সার্ভিস ছিল না, ওনারা আসছে বরাবর 1 ঘন্টা পর। ঘটনা হয়েছে বরাবর 1 ঘন্টা 20 মিনিট হয়েছে এই ঘটনা যখন ঘটছে। আজকে যদি জামাত বিএনপির কোনো ঘটনা হয়েছে আসলে বলতে তিনি আসলে যেটি বলছিলেন যে দীর্ঘক্ষণ পর কিন্তু আসলে ফায়ার সার্ভিস কর্মী এবং পুলিশ সদস্যরা এসেছেন, এসে তাদের যে উদ্ধার তৎপরতা সেটি এখন পর্যন্ত চালাচ্ছেন। এবং এই ঘটনার কারণে কিন্তু এক পাশে যান চলাচল বন্ধ রয়েছে, ফলে অনেক বেশি জ্যাম সৃষ্টি হয়েছে, এবং সে কারণে কিন্তু জ্যামটাকে দ্রুত সরানোর জন্য তারা আসলে চেষ্টা করছেন গাড়িটাকে এক পাশে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু এই স্টারলাইন গাড়িটি একেবারে সড়কের মধ্যে রয়েছে। এবং সবকিছু মিলিয়ে বলা যায় তারা আসলে ভেতরে এখন পর্যন্ত চেষ্টা করছেন যে ভেতরে কোনো কিছু রয়েছে কিনা বা কোনো ব্যক্তি রয়েছে কিনা বা ভেতরে কোনো ধরনের রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু তারা আসলে চেষ্টা করছেন। সবকিছু মিলিয়ে বলা যায় এখন পর্যন্ত তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। বলা যায় আসলে ভেতরে কেউ আছে কিনা সেটি এখন পর্যন্ত সঠিকভাবে বলা হচ্ছে না। পরবর্তীতে আসলে জানানো যাবে ভেতরে কেউ রয়েছে কিনা বা কোনো ব্যক্তি আহত বা নিহত হয়েছে কিনা। দেবাশিস, ধন্যবাদ অভি যুক্ত হওয়ার জন্য।